হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে পারফেক্টভাবে পোলাও রান্না। এই পদ্ধতিতে পোলাও রান্না করলে আপনার পোলাও নরম বা শক্ত থাকবে না, একদম ঝরঝরে হবে। এই ভিডিওতে A to Z এই পোলাও রান্নার টিপস সহকারে দেখাবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পোলাও রান্নার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে নিব। এতে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব কিছু আস্ত মশলা। আমি এখানে দিচ্ছি 5-6টা এলাচ, 4-5 টুকরা দারচিনি, 7-8 টুকরা লবঙ্গ আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। মশলাগুলো হালকা ভাজার পর যখন সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, এই পর্যায়ে অ্যাড করে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর মশলাগুলো ভালোভাবে হালকাভাবে ভেজে নিব। ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। একটু নরম হয়ে এলে এতে দিয়ে দিব আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে বা ধুয়ে রাখা চাল। চালটা অবশ্যই 20 বা 30 মিনিট আগেই ধুয়ে বা ভিজিয়ে রাখতে হবে। এতে কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে হবে। এটা কিন্তু পোলাও রান্নার প্রথম টিপস। এরপর পোলাওর চালটা লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভাজতে ভাজতে যখন একটু সাদা সাদা হয়ে যাবে, এই পর্যায়ে অ্যাড করে দিব পানি। পানিটা অবশ্যই ফুটে উঠানো গরম পানি হতে হবে। এখন আমি চাউলের সাথে ভালোভাবে পানিটা মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে চালটা যেন পাতিলের নিচে লেগে না যায়। এভাবে নেড়ে চেড়ে তুলে দিতে হবে। আর পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি, আপনি চাল যে পরিমাণে নেন না কেন, খেয়াল রাখতে হবে চালের উপরে যেন এরকম 2 গিরা পর্যন্ত পানি থাকে। এরকম কাঠির সাহায্যে মেপে নেবেন। এরপর অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর ফ্রোজেন করে রাখা মটরশুঁটি আমি 1/2 কাপ পরিমাণ দিচ্ছি। মটরশুঁটির কোনো পরিমাপ নেই, আপনি যে পরিমাণ খেতে চান সেই পরিমাণে ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো আবার ভালোভাবে মিশিয়ে নেব। ফুটে ওঠা আগ পর্যন্ত ঢেকে রাখতে হবে। ঢাকনা তুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা লোতে রাখতে হবে। 1 মিনিট পর আবারও ঢাকনা তুলে নেড়ে নিব। চালটা এই পর্যায়ে একটু শক্ত থাকা অবস্থায় কিন্তু আমরা একটি হাতার সাহায্যে সাইড থেকে এভাবে পোলাওগুলো মাঝখানে এনে একটু চেপে রাখতে হবে। এরপর ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য দমে রাখতে হবে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা তুলে এরকম কাঠির সাহায্যে নিচ থেকে উপর এভাবে নেড়ে উল্টে পাল্টে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে পোলাও। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাপোর্ট পেলে আমি সামনে আরও এভাবে এগিয়ে যেতে পারবো। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।